মানুষ সৌন্দর্যের পূজারী, কিন্তু সেই সৌন্দর্য কতদিন থাকে বলুন তো? সেই সৌন্দর্যের আয়ুই বা কতদিন? যেখানে প্রকৃতির সবথেকে সুন্দর ফুলও একটা সময় ঝলসে যায়, সেও তার সৌন্দর্য ধরে রাখতে পারে না। সেখানে এই ক্ষণস্থায়ী সৌন্দর্যের কী বা মানে আছে বলুন? চলুন তাহলে এই প্রসঙ্গে আজ আপনাদের একটা সুন্দর কাহিনী শোনাই, যেটা কিন্তু আমাদের এই আধুনিক জীবনের সাথে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গল্পটা শুনি। একজন ধনী ব্যবসায়ীর খুব সুন্দর একটি মেয়ে ছিল। পড়াশোনাতেও সে খুব ভালোই ছিল। MBA পাশ করার পর তার বাবা চিন্তা করেন যে এবার মেয়েকে পাত্রস্থ করতে হবে। অনেক পাত্র দেখার পর দুজন পাত্রকে বাছাই করা হলো। তার মধ্যে একজন ছিল খুব সুন্দর, খুব হ্যান্ডসাম দেখতে, কিন্তু তার সম্বন্ধে খোঁজ নিয়ে দেখা গেল যে ছেলেটি নিজে প্রতিষ্ঠিত নয়, কিন্তু বাবার অনেক সম্পত্তি রয়েছে। তার জীবনে মেয়ের সংখ্যা খুব কম ছিল না। তার হ্যান্ডসামনেসের পেছনে মেয়েরা পাগল হয়ে থাকতো। কিন্তু আধুনিক চিন্তাভাবনায় বড় হওয়া মেয়েটির কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। সে ওই পাত্রটিকেই পছন্দ করে, কারণ তাকে এক ঝলকে দেখলেই পছন্দ হয়ে যায়। কিন্তু বাবা অন্য একজন পাত্রকে পছন্দ করে, যে খুবই সাধারণ পরিবারের এবং খুব সাধারণই দেখতে সে, কিন্তু তার কিছু বিশেষ গুণ তাকে অসম্ভব সুন্দর করে তুলেছে। সে নিজের চেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং খুবই নম্র, ভদ্র, বিনয়ী একটি ছেলে। সেই ছেলেকেই বাবার পছন্দ হয়। বাবা কিন্তু সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চায়, কিন্তু মেয়ে তো সেই পাত্রকে বিয়ে করতে চায় না। তাই বাবা আর মেয়ের মধ্যে তুমুল বিবাদ হয়, দুজনে কথা বন্ধ হয়ে যায়। মেয়ে কোনোভাবেই বাবার দেখা পাত্রকে বিয়ে করতে চায় না। বাবা ভীষণ চিন্তায় পড়ে যায় যে মেয়ে যে পাত্রকে পছন্দ করেছে সেই পাত্র কোনোভাবেই মেয়ের জন্য যোগ্য হবে না। ওই ছেলের সৌন্দর্য অনেক আছে ঠিকই, কিন্তু গুণ তেমন কিছুই নেই। তাই ওই পাত্রের হাতে আমি আমার মেয়েকে দিতে পারবো না। কিন্তু জোর করে তো মেয়ের বিয়েও দিতে পারছিলেন না। তিনি মনে এই অশান্তি নিয়ে একদিন তার গুরুদেবের সঙ্গে দেখা করেন এবং সমস্ত ঘটনা খুলে বলেন যে গুরুদেব, আপনি আমাকে পথ দেখান, এবার আমি কি করব? আমি মেয়ের জন্য যে যোগ্য পাত্র খুঁজেছি, মেয়ে তো সেই পাত্রকে বিয়েই করতে চায় না। এখন আমার কি করা উচিত? তখন গুরুদেব বললেন যে এই প্রশ্নের উত্তর আমি আজ নয়, কাল দেব। কাল তুমি তোমার মেয়েকে নিয়ে আমার কাছে এসো। তবে দুটি শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো যে এই পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেইখানে তুমি তোমার গাড়ি রেখে বাকি রাস্তায় হেঁটে আমার আশ্রমে আসবে, যেই রাস্তাটা মোটেও কিন্তু কম ছিল না। দ্বিতীয় শর্ত হলো তুমি কোনো জলের বোতলে জল আনতে পারবে না। তুমি এরকম একজন ধনী ব্যবসায়ী, তাই তুমি সোনার পাত্রে জল সঙ্গে করে নিয়ে আসবে। গুরুদেবের কথা মতোই তিনি বাড়ি ফিরে গেলেন এবং পরদিন মেয়েকে সঙ্গে নিয়ে এলেন। আর পাকা রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানে গাড়ি রেখে বাবার মেয়েতে হাঁটতে হাঁটতে এলেন। গ্রীষ্মের প্রচণ্ড তাপে মেয়ে কিছুক্ষণ হাঁটার পরই ক্লান্ত হয়ে পড়ে। পিপাসায় তার গলা ফেটে যায়। তখন সে জল পান করতে চায়। বাবা তখন তাকে সেই সোনার পাত্রে রাখা জল পান করতে দেয়, কিন্তু প্রচণ্ড তাপে সেই পাত্রের জল এতটাই গরম হয়ে গেছিল যে কোনোভাবেই মেয়ে পান করতে পারল না। খুবই ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে বাবার মেয়েতে গুরুদেবের কাছে আসেন। গুরুদেব তাকে দেখা মাত্রই বলেন, মা, কালো মাটির কুঁজোতে রাখা জল আগে পান করো, তারপর আমি তোমার সাথে কথা বলছি। মেয়েটি তখন সেই কালো কুঁজোর ঠান্ডা জল পান করে তেষ্টা মেটায় আর তৃপ্তি পায়। তখন সে গুরুদেব বললেন, দেখলে তো মা, সোনার পাত্রে রাখা জল তোমার কিন্তু পিপাসা নিবারণ করতে পারলো না, অথচ সোনার পাত্রটা দেখতে কত সুন্দর, তাই না? কিন্তু তোমাকে সেই কালো মাটির কুঁজোর ঠান্ডা জলে কিন্তু পরিতৃপ্ত করলো। আমাদের জীবনটাও কিন্তু এই রকমই মা। আসলে আমরা বাইরে থেকে যা সুন্দর দেখি তা যে ভেতর থেকেও সুন্দর হবে সেটা নাও হতে পারে। যার মধ্যে অসম্ভব সৌন্দর্য আছে তার মধ্যে যে অসম্ভব গুণও রয়েছে এটা নাও হতে পারে। কিন্তু যার মধ্যে সৌন্দর্য নেই তার মধ্যে যে গুণ নেই এমনটা তো নয়। বাইরের সৌন্দর্য কতদিনই তার আয়ু বলো তো? সময়ের সাথে সাথে এই সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু মানুষের গুণ কখনোই নষ্ট হয় না, বরং সময়ের সাথে সাথে সেই গুণ আরও পরিপক্ক হয়। তাই তুমি এমন একজনকেই পছন্দ করো, এমন একজনের সাথেই সারা জীবন কাটানোর সিদ্ধান্ত নাও যে তোমাকে খুশি করতে পারবে, তোমাকে সুখী করতে পারবে। সেরকম একজন মানুষকেই তুমি বেছে নাও। আর বাবা মা কখনোই তার সন্তানের জন্য খারাপ কিছু বাছাই করে না। মনে করে দেখো, তুমি ছোট থেকে আজ পর্যন্ত যে বড় হয়েছো, বাবা কোনোদিন তোমাকে খারাপ জিনিসটা দিয়েছে? তখন মেয়েটি বলে, না গুরুদেব। তাহলে তোমার জীবনসঙ্গী হিসেবেও তোমার বাবা যে তোমার জন্য খারাপ কিছু পছন্দ করবে তা তো নয়। তাই তুমি এই বাইরের সৌন্দর্য দেখে আকর্ষিত না হয়ে বরং সেই মানুষটাকে জীবনসঙ্গী হিসাবে নাও যে তোমার জন্য যোগ্য, যা তোমাকে পরিপূর্ণ করবে। কারণ মানুষ জীবনে সুখেই হতে চায়। তখন মেয়েটি গুরুদেবের কথার অর্থ বুঝতে পারে এবং বলে যে আপনি ঠিকই বলেছেন গুরুদেব, আমি ভুল করছিলাম।
আমি আমার বাবার দেখা পাত্রকেই বিয়ে করব। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আপনারা কি বুঝলেন বলুন? ব্যাপারটা কিন্তু এরকম নয় যে কোনো মানুষের মধ্যে গুণ থাকলে সে সুন্দর হয় না, আবার কোনো সুন্দর মানুষের মধ্যে গুণ থাকে না। রূপ আর গুণই কিন্তু মানুষকে সুন্দর করে তোলে। মানুষ যেমন রূপেও সুন্দর হয়, তেমনি গুণেও সুন্দর হয়। গুণও মানুষকে অনেক সুন্দর বানিয়ে তোলে। আসলে আমাদের চারপাশে এরকম মানুষেরাই রয়েছে, কেউ গুণে গুণান্বিত, কেউ আবার সৌন্দর্যে আকর্ষিত। এবার তাদের মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে কে আপনার যোগ্য, তাকে খুঁজে নিতে হবে। তবে যদি সৌন্দর্যকে প্রাধান্য দেন, সৌন্দর্যের পেছনে ছুটে বেড়ান, তাহলে বলবো এই সৌন্দর্য চিরস্থায়ী নয়, এই সৌন্দর্য ক্ষণস্থায়ী, এর আয়ুও খুব কম। সময়ের সাথে সাথে সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি মানুষের গুণকে প্রাধান্য দেন, তাহলে দেখবেন সময়ের সাথে সাথে সেই গুণ আরও পরিপক্ক হয়ে উঠবে, যা আপনাকে জীবনে খুব সুখী করবে। তাই সুখী হওয়ার জন্য নিজের যোগ্য মানুষটাকে খুঁজে নিন, সে নিজেই হোক অথবা পরিবারের দ্বারা। কারণ পরিবার আমাদের জন্য ভালোটাই চাই। তাই কাউকে লাইফ পার্টনার বানানোর আগে অবশ্যই অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিন।